দুই দেশের কর্মকর্তারা জানান এটি চলমান চুক্তির অংশ। এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয়, মৃত সেনা সদস্যদের মরদেহও ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, অনেক বন্দী 2 বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন। সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ সেনার পা যেখানে পড়ে সেটাই রাশিয়ার। তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার। এ সময় তিনি জানান, সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব। যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও 4টি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি। পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না, বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কিয়েভ তা মেনে নিক। তিনি মনে করেন, ইউক্রেন 1991 সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, আর এখন সেই অবস্থা